গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এটা হলো বান্ধবীর গায়ে হলুদের পার্ট 3। তো আগের পার্টে তোমাদের আমি ধামাইল ডান্স অ্যান্ড হলদির ডান্সগুলি তোমাদের আমি শেয়ার করেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এই পার্টে শেয়ার করছে আমাদের নর্থ ইস্টের বিয়েবাড়িতে কী করে, মানে ত্রিপুরার পাশাল কী করে আমাদের হলদি হয়। তো হলদি প্রোগ্রামটা আমাদের কিন্তু ছিল না, তো ইদানিং জাস্ট কয়েক বছর হলো এটা শুরু হয়েছে। তো তো দেখো, আমরা রেডি ফেডি হয়ে চলে গেলাম ওর বাড়িতে। তো আমাদের হলদিটা বিয়ের আগের দিন রাত্রিতে হয়। তো আমাদের এখানে কিন্তু ছেলের বাড়ি থেকে তত্ত্ব বা ছেলের গায়ের হলুদ এইসবটার নিয়ম নেই। তো আমাদের হলদি ধরতে পারে, আমাদের হলদি ছিলই না। আমাদের এটা বললামই ভিডিও ফার্স্টে, যেটা কয়েকদিন আগের রিচুয়ালস মাত্র শুরু হয়েছে। তো এটা জাস্ট এনজয়ের জন্যই জাস্ট করা হয়। তো আমাদের নিয়ম এটা না, আমাদের নিয়ম পরের দিন সকালে যখন দধিমঙ্গল দেওয়া হয় তখন হলুদ ছোঁয়ানো হয়। তো দেখো, ওর বাড়ি থেকে আমরা বসে আছি, কেউ সেইভাবে এখনও রেডি হয়নি। তো এখন আমি যে ব্রাইড, ওকে আমি ওর লুকিংটা একটু শেয়ার করছি। তো দেখো, এখানে সেজেগুজে বসে আছে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। আর দেখো, এখানে কিন্তু গায়ে হলুদ করা হবে, তো এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে বোন গেছে ফটো তোলার জন্য। তো আমি এই ফাঁকে হলদির যে বাটিটা আছে সেটা আমি ঘরে গিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর বন্ধুরা, আমি ওর লুকটা তোমাদের সামনে শেয়ার করছি, দেখে নাও। তো ওখানে বসে গেছে। তারপর দেখো, তো ফ্রেন্ড মানে বোন বসে ফটো তুলো, আমি সেখানে ঢং করে ফটো তুলবো না তা কি হয়? তা তো কখনোই হতে পারে না। তো বলছি যে না, আমাকেও তুলে দাও, আমিও তুলবো। তো আমাকে তুলে দিচ্ছে। তো আমি বলছি যে একটু সুন্দর করে ক্যাপচার কর। ও কিছুতেই আমার ক্যাপচারটা একদম বাজেভাবে নিয়েছে, আমার একটু ভালো লাগেনি। তো আমার লুকিংটা কেমন হলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, আমাদের হলদিতে কিন্তু কেক কাটিংটা হয়। তো দেখো, এখানে লেখা আছে সুস্মিতার গায়ে হলুদ, যেহেতু ওর নাম সুস্মিতা। আর দেখো, এখানে আমরা সবাই কেকের ফটো নিয়ে বিজি। আর বউ কিন্তু ভিডিও কলে বিজি, বউ জামার সাথে ভিডিও কলে ব্যস্ত আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আমি তোমাদের হলুদটা দেখিয়ে নিই। তো দেখো, এগুলি দিয়ে এখন দুপুরটা দিয়ে আশীর্বাদ করা হবে, আর ফুলটা দিয়ে গালে একটু ছোঁয়ানো হবে। তো এখন আমরা বলছি যে আমরা একটু ফটো তুলে নিই ওর সাথে। তো বোন চলে গেল ওর সাথে ফটো তোলার জন্য। তো বলছি যে তুই এলে তারপর আমি যাব, আমি গিয়ে আমাকে একটু তুল। তো আমাকেও তুলে দিল। আর বন্ধুরা, আমার বাড়ির পাশে কীর্তন হচ্ছে, যদি তোমরা কীর্তনের সাউন্ড যদি শুনে থাকো অবশ্যই সেটাকে স্কিপ করবে। আর দেখো, এখানে আমরা সবাই বসে আছি, ওরা এখনও সবাই এখানে ফটো তুলছে। তো সবাই এখানে ফটো সেশন করছে। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কারণ আমি এই ভিডিওটার মধ্যে আমি অনেক স্কিপ করে দিয়েছিলাম, কারণ এটা যদি আমি হাফ ভিডিওটা দিই তাহলে আবার পার্ট 4-এ চলে যাবে। তো পার্ট 4টা আমি আর করতে জানি, আমি এটা দিয়ে আর লাস্ট একটা এন্ড করবো হলুদটা, কারণ এখনও বিয়ের ব্লগগুলি আমি এখনও কিছুই শেয়ার করিনি। তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সবাই এখানে খুব ভালোভাবে ফটো তুলে নিচ্ছে, এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে। তো সবাই তুলুক, কেউ ক্যামেরাতে, কেউ মোবাইলে, মানে জান দিয়ে ফটো তুলছে। তো তুলক।
আর এখানে ওরা ডান্স করছে। আমাদের হলদিতে খুব সুন্দর এনজয় হয়, সেটা ভাল লাগে আমাদের। একটা নতুন রিচুয়ালস হলো, অনুষ্ঠানটা খুবই ভাল লাগে। আর দেখো এখানে আমি একটা বেবি পেয়ে গেছি, এটা হলো বান্ধবীর ভাইজি। তো বেবি পাবো, আমি সেখানে ভিডিও শ্যুট করবো না তা তো কিছুতেই হয় না। তো আমি ওকে নিয়ে কিছু ঢং শুরু করলাম। ও কারোর কাছে যায় না, তাই বলছি যে আসো আমি তোমাকে কুলো নেব। তারপর ও আমাকে চুল ধরে টানাটানি করছিল, তো তারপর আমি ওকে নামিয়ে দিলাম। আর দেখো বললাম না যে বউ জামাইয়ের সাথে ভিডিও কলে বিজি। তো দেখো এখনও বড়রও আগের দিন গায়ে হলুদ হচ্ছিল, তো এখানে বউ বরের গায়ে হলুদ বসে বসে দেখছে। সব ডিজিটাল ইন্ডিয়া, কারণ এবার মানে যা হয় সব মোবাইলেই সব কিছু সব দেখে নেই। আর এখন ওদের হলো নাচ, নাচ কাকে বলে ওরা দেখিয়ে দিল। আমি আমার আগের ভিডিওতে দেখবে যে নাচ কাকে বলে, ওরা দেখিয়ে দিচ্ছে নাচ। এত ধরনের নাচ ওরা নেচেছে। তো বিয়ে বাড়ি হবে, সেখানে নাচ হবে না তা তো হতেই পারে না। তো সেখানে আবার প্রাইডকে আবার টেনে নিয়ে গেল যে নাচার জন্য, কিন্তু ও নাচেনি। আমি ওকে বলছি যে না একটু নাচ, আমি একটু ক্যামেরাবন্দি করি। যে বললো না কিছুতেই নাচবে না। তো আমি একটা স্পিড বাড়িয়ে দিয়েছি, তো দেখতে ভালোই লাগছে। সবাই খুব স্পিডে খুব তাড়াতাড়ি নাচছে। তো স্ক্রিপ্টটা তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। কিছু কিছু ক্লিপ ডান্সের ক্লিপটা না যদি দিয়ে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তো দেখো এখন ও কেক কাটিং করছে। আরও অনেক কিছু হয়, ওকে মিষ্টি খাওয়ানো হয়, ফল দিয়ে একটা তরমুজের মধ্যে ফল দিয়ে সুন্দর করে স্টিক দিয়ে সাজানো হয়। তো এগুলি করেনি, আরও অনেক কিছু হয়। তো এখন সবাইকে কেক খাওয়ানো হবে। তো একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। তো কেক খেতে খেতে ওর মুখ পুরো শেষ। তো আমাদের কিন্তু স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল, কেক আর সিঙ্গারা, তো সেটা আমি আর তুলিনি, কারণ তখন আমি খাওয়াতে বিজি হয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা এখন সবাই ওর গালে হলুদ লাগাচ্ছে। আমাদের এইভাবেই হলদিটা হয়। তো সবাই আশীর্বাদ করে ফটো দিয়ে পোজ তুলছে ফার্স্টে। তো তারপর হলুদ লাগিয়ে একটা ফটো, মানে হলুদটা গালে লাগিয়ে একটা ফটো তুলছে। তো দেখে নাও বন্ধুরা। তো আবার দাদাভাইকে দিয়েও আবার তুলছে, এটাও দাদাভাই হয়, মানে বোনের জামাই। তো ওকে দিয়েও আবার তুলছে।
তারপর দেখো মানে ও কিছুতে হলুদ লাগাতে চাচ্ছে না, ওকে জোর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এক একজন এক একভাবে পোজ দিয়ে ফটো তুলছে। আর ফ্রেন্ডের লুকিংটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। আমার লুকিংয়ের কথা বললাম, ফ্রেন্ডের লুকিংয়ের কথা বলতে ভুলেই গেলাম। সবাই শুধু আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে থাকে, আমি সেটাই বুঝতে পারি না। আমি অনেক দূরে গিয়ে কিন্তু জুম করে ক্যামেরাটা তুলছি, তো কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর দেখো তারপর আমি চলে গেলাম লাগাতে। তো ফাইনালি আমরা হলুদ ফলুদ লাগিয়ে আমরা ঝিঙ্কনো করে, তো এখন আমি মুছে নিলাম হলুদগুলি। তো লাস্টে দেখাবো, লাস্টে হলুদের ক্লিপটা লাস্টে দিয়েছি। তো বসে বসে খুব বোরিং লাগছিল যে কখন শেষ হবে। তো তো কী আর করবো, বসে বসে আমরা একটু ঢং ফং করে নিচ্ছি। ঢং করতে ভাল লাগে আমার। তো আমি দেখছি কীভাবে আমাকে সুন্দর লাগে, এইভাবে আমাকে সুন্দর লাগবে না ওভাবে আমাকে সুন্দর লাগবে, তো ঢঙের শেষ নেই। তো এখন মোটামুটি আমি আরেকটা জায়গায় এসে বক্সের সামনে এসে ক্যামেরা করছি। তো এখানে ব্রাইড একটু ঘরে গিয়েছিল ফটোশ্যুটের জন্য, আবার চলে আসবে কারণ নাচানাচি এখনও শেষ হয়নি, একটা রিচুয়ালস আছে তার জন্য একটু চলে গেল। তো আবার এসে গেল। তো মুছে টুছে এসেছে, না হলে ফটো তুলতে ভাল লাগে না। তো এখন আমি দেখাবো আমাকে হলুদে কেমন লাগছে, আর সবাইকে একদম পুরো হলুদ পরে লাগছে। তো আমি ফাইনালি হলুদ ফলুদ লাগিয়ে নিলাম। আর বন্ধুরা, তো ওদের নাচানাচি তো আর শেষ হচ্ছে না, নাচানাচি চলছে। তারপর আমি চলে গেলাম খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়াতে ছিল ভাত, সাদা ভাত ছিল, ভাতগুলি খুব সুন্দর ছিল। আর ছিল গরম গরম আলু ভাজা, আর শীতকাল যেহেতু ফুলকপির পকোড়া তো হবেই। আর ছিল পকোড়া, আর ছিল ফিশ কারি, আর ডাল ছিল, ডালটা আমি তুলিনি। তো বন্ধুরা, আমি ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা পার্ট নিয়ে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।